হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে সারাদিন কি করলাম দেখতে থাকুন। আমার এই ছোট বেলকুনিতে একটি গাছ লাগিয়েছি। এখানে সারাদিন পাখিদের আনাগোনা আমার খুব ভালো লাগে, তাই গাছটিতে আজকে কিনে নিয়ে আসা জৈব সার দিলাম। এরপর রান্নার জন্য মাছ ভিজাতে দিলাম, সাথে কিছু কলমি শাক রান্না করব, বের করে রাখলাম। এরপর আমি থালা বাসন পরিষ্কার করে র্যাকে গুছিয়ে রাখলাম, যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপরে ডাইনিং রুমে এসে সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার বাসাটা নিচতলা, তাই অনেক নোংরা হয়। সাথে টি টেবিলটা পরিষ্কার করে নিলাম। এখন টি টেবিলের ওপর কাপড়টা বিছিয়ে দিচ্ছি। এরপর ঘরগুলোকে আমি ঝাড়ু দিয়ে পুরো বাসাটা পরিষ্কার করে নিলাম। তারপর আমার সোফার সামনে কার্পেটটা বিছিয়ে দিলাম। এই যে আমার বাসার ফাইনাল লুক। যদিও খুব বেশি ফার্নিচার আমার বাসার নাই, তারপরেও যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আপনাদের মাঝে কেমন লাগেছে অবশ্যই জানাবেন। এখন এই যে বাচ্চাকে কিছু ফল খাইয়ে নিব, যাতে ও রান্না করার সময় ঝামেলা না করে। এরপর অফ ক্যামেরায় মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হলে এখন কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করব। তো আমি সব কিছু সবজির মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু দিয়ে, শুধু প্যানে তেলটা দিয়ে খানিকটা জিরা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাটা প্রায় কষানো শেষ। এখন কিছু ঝোল দিয়ে দিলাম। এখন আমি সাথে মাছ অ্যাড করে দিব, এই যে ভাজা মাছগুলো। আমার রান্না এখন প্রায় শেষের দিকে, তাই কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি সব তরকারিতে প্রায় জিরা গুঁড়া ব্যবহার করি। এই যে আমার রান্নার ফাইনাল লুক। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। সাথে দুপুরে গরম ভাত, তরকারি, তো কলমি শাক ভাজা, আর কালকে কিছু কুমড়ো ভাজি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।